সো মাল্টিপল সাবমাল্টিপল অ্যাঙ্গেল মানে কি? ফার্স্টে যখন আমরা কোনো কিছু মাল্টিপল বুঝি, মাল্টিপল মানে হচ্ছে সাপোজ 10 যদি হয়, 10 এর মাল্টিপল কি হতে পারে? 10 এর মাল্টিপল 20, 30, 40 লাইক দ্যাট। তো অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটার মাল্টিপল আমরা কি ভাববো? 2 থিটা, 3 থিটা, 4 থিটা লাইক। আর সাব মাল্টিপল কি ভাবতে পারি? থিটা যদি হয় থিটা বাই 2, থিটা বাই 3, বা থিটা বাই 4, বা থিটা বাই 6 এরকম হতে পারে, বা থিটা বাই 8 হতে পারে। তো এইগুলোকে মাল্টিপল সাব মাল্টিপল আন্ডারে আসছে অ্যাঙ্গেলের জন্য। এবার সেইগুলো আমরা ট্রিগোনোমেট্রিতে কি করে অ্যাপ্লাই করবো দেখ। ফার্স্টে এই ফর্মুলাটা আমরা জানি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো সেইখানে যদি এ এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটোই যদি থিটা বসিয়ে দিই, তাহলে কি আসবে? এ এর জায়গায় থিটা আর বি এর প্লেসেও থিটা, দ্যাট মিনস থিটা প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা, কস থিটা সাইন থিটা। তার কারণ হচ্ছে কি এ বি দুটোই থিটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস সাইন থিটা প্লাস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা, আর ওভার দেয়ার সাইন থিটা কস থিটা আবার কস থিটা সাইন থিটা বিং দ্য সেম টার্ম, if you can add them then it will be 2 sin theta cos theta. তো সাইন 2 থিটার যে ফর্মুলাটা সেটা আমার কাছে এখন আসছে 2 sin theta cos theta, ঠিক আছে? এবার কথা হলো গিয়ে এই ফর্মুলাটা তো সবসময় সাইন 2 থিটা যদি থাকে, সাইন 2 থিটা দিয়েই কিন্তু সবসময় যে ফর্মুলাটা আসবে তার কোনো রিজন নেই। মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ থাকতে পারে, লাইক অ্যাঙ্গেল ক্যান বি অনলি সাইন থিটা, অ্যাঙ্গেল ক্যান বি অনলি সাইন থিটা বাই 2, অ্যাঙ্গেল ক্যান বি সাইন 6 থিটা, সাইন 10 থিটা। তো এরকম ভাবে অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে। তো তোকে ফরম্যাটটা কি বুঝতে হবে? সাইন 2 থিটা মানে এখানে থিটাকে আমি যদি কনসিডার করি, তো এখানে মাল্টিপল কি থিটার? থিটার মাল্টিপল 2 আছে, 2 এর মাল্টিপলে আছে। তো যখন আমাকে সাইন 4 থিটার ফর্মুলা ইউজ করতে বলবে, তখন আমরা ওটাকে কিভাবে লিখবো? এই 2 থিটার মাল্টিপলে আমি চেঞ্জ মানে ব্রেক করবো, মানে 2 এর মাল্টিপলে আমি ফর্মুলাটাকে ব্রেক করব। তো সাইন 4 থিটা মিনস সাইন 2 ইন্টু 2 থিটা আমি লিখবো। দেন এই যে থিটাটা আছে না, এই থিটার রোলটা প্লে করবে এই 2 থিটা, তাই তো? দ্যাট মিনস সাইন 2 থিটার যে ফর্মুলা তোর আছে, সেই সাইন 2 থিটার ফর্মুলাটা তুই 2 থিটা দিয়ে লিখবি। বোঝা গেল? এখানে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা হয়, তার মানে সাইন 4 থিটা উইল বি ইকুয়াল টু সাইন 2 ইন্টু 2 থিটা। নাও 2 থিটা উইল রিপ্লেস থিটা, এই থিটাটাকে রিপ্লেস করে দেবে 2 থিটাটা। তাহলে ফর্মুলাটা আমি কি লিখবো? 2 সাইন 2 থিটা অ্যান্ড কস 2 থিটা। cos a প্লাস বি দেখে নেই। cos a প্লাস বি ফর্মুলাটা যদি মনে থাকে কারোর, cos a cos b মাইনাস sin a sin b, এখানেও আমরা সেম কাজ অ্যাপ্লাই করব। a আর b এই দু জায়গাতে আমি থিটা বসিয়ে দেবো। তো যদি থিটা বসানো হয়, এটা কি হবে? থিটা প্লাস থিটা চলে আসছে, তো এটা হবে cos 2 থিটা আসছে এখানে, ঠিক আছে? আর এখানে যদি তুমি a b দুটোই থিটা হয়, তাহলে cos থিটা হয়ে যাচ্ছে, সেটা কত হবে? cos স্কোয়ার থিটা হয়ে যাবে। এখানে কি sin থিটা হয়ে যাবে, সেটা sin স্কোয়ার থিটা হয়ে গেল। তো ভালো করে বুঝবি, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা যখন থাকছে তখন cos 2 থিটা লিখি, কিন্তু যখন cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা থাকে তখন আমরা কি লিখি? ওটাকে 1 লিখি। এটা ভুল করলে হবে না, ঠিক আছে? cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, সেটা cos 2 থিটা। এবার হচ্ছে এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা অনেকভাবে মডিফাই করতে পারি। কি করে মডিফাই করব? এই যে cos স্কোয়ারটা আছে, এটাকে আমি 1 মাইনাস sin স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে 1 মাইনাস sin স্কোয়ার লিখলে ফর্মুলাটা কি চলে আসলো? এই যে cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, মানে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, রাইট না? এগুলো অ্যাড করা বুঝি তো আমরা। sin স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে, মনে কর এটা x, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x। তো 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, এটা হলো গিয়ে cos 2 থিটার ফর্মুলা ইন টার্মস অফ অনলি sin থিটা। আগে যেটা ছিল ফর্মুলা ফর cos 2 থিটা ইন টার্মস অফ sin থিটা অ্যান্ড cos থিটা বোথ। আর একটা ফর্মুলা এখান থেকে আসবে কি করে? এই যে সাইন স্কোয়ারটা আছে, ওটাকে আমরা চেঞ্জ করবো কিসে? কস স্কোয়ারে। সেটা হবে 1 মাইনাস কস স্কোয়ারে চেঞ্জ করবো। দেখ কিভাবে আসছে, এই যে cos 2 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, তো cos স্কোয়ার থিটা আছে, থিটাটা এখানে মিস হয়ে গেছে, জাস্ট আ মিনিট, এখানে থিটাটা মিস হয়ে গেছে, cos স্কোয়ার থিটা মাইনাস 1 এত। এবার দেখ এখানে cos স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ রয়েছে, মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে চেঞ্জ করে দিয়েছি মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা। কি করে চেঞ্জ হলো? সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার। তো 1 মাইনাস cos স্কোয়ার আগে তো নেগেটিভ আছে, তো 1 মাইনাস cos স্কোয়ারকে নেগেটিভ দিয়ে যদি মাল্টিপ্লাই করিস, তো মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবার cos স্কোয়ার থিটা যদি অ্যাড করে দিস, তাহলে কি আসবে? 2 cos স্কোয়ার থিটা, আর মাইনাস 1টা পড়ে আছে, মাইনাস 1। তো cos 2 থিটার আমরা কতগুলো ফর্মুলা পেলাম? 3টে ফর্মুলা। ফার্স্ট ওয়ান, cos আর sin মিক্সড, তো সেটা হবে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এটা খুবই ইজি টু রিমেম্বার, কিভাবে আসছে ওই আইডেন্টিটি মনে করলে চলে আসবে।
cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সেটা cos 2 থিটা আসবে। এবার cos 2 থিটারই ফর্মুলা ইন টার্মস অফ অনলি sin, সেটা কি ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, অনলি cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এবার এই তিনটে ফর্মুলা আমাদের সাম যেরকম থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। যদি সামের ডিমান্ড থাকে যে শুধু কসে কনভার্ট করো তো এটা অ্যাপ্লাই করব, যদি ডিমান্ড থাকে সাইনে অ্যাপ্লাই করো তাহলে এটা অ্যাপ্লাই করব, যেটা দরকার হবে। বোঝা গেল? আমরা অনেক সময় এটাও অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করি কখন অ্যাপ্লাই করি জানিস তো, যখন ধর কোনো সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে ওটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে দেখতে পাচ্ছি তো, তো এটা কি দেখে মনে হচ্ছে না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আসতে পারে? তো সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা, এরকম একটা প্রোডাক্ট আসবে। তো যখন দেখবি এই টাইপের প্রোডাক্ট দরকার হবে তখন আমরা এই টাইপের ফর্মুলা ইউজ করব। তো এদের অ্যাপ্লিকেশন গুলো কি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যত প্র্যাকটিস করবি তত মাথায় ঢুকে যাবে যে কখন কোনটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে। গেল? এইবার আসছে ফর্মুলা tan 2 থিটার। tan 2 থিটার ফর্মুলা কিভাবে আসবে আর দেখাবো না প্রুফ, এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসতে পারে। tan 2 থিটার ফর্মুলা সেম ভাবে আসবে tan a প্লাস b এর থেকে। tan a প্লাস b এর ফর্মুলা কেউ মনে আছে? কি ফর্মুলা ছিল tan a প্লাস b এর? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। তো সেখানেও সেম, a আর b এর জায়গায় যদি থিটা বসিয়ে দিস তাহলে tan 2 থিটা আসবে তোর 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, নেক্সট কি আছে নাম্বার 4 এ লেখা আছে যে sin 2 থিটা এন্ড cos 2 থিটা ইন টার্মস অফ tan থিটা, মানে sin 2 থিটা আর cos 2 থিটার ফর্মুলাই ভর্তি অ্যাকচুয়ালি। আগে sin 2 থিটার ফর্মুলা পড়লাম, cos 2 থিটার অনেকগুলো ফর্মুলা দেখলাম, এবার দেখবো sin 2 থিটা আর cos 2 থিটার ফর্মুলা tan এর ফর্মে কি করে লেখা যায়। ফার্স্টে আমি লিখে দিচ্ছি যে sin 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তোরা বলবি স্যার এটা তো একদম অ্যাজ ইট ইজ ফর্মুলা অফ tan 2 থিটা। তো একদম অ্যাজ ইট ইজ নয়, tan 2 থিটাতে নেগেটিভ আসে আর sin 2 থিটাতে তোর পজিটিভ থাকবে, এটা মনে রাখতে হবে। tan এ আসে নেগেটিভ, সাইনে যখন লিখবি তখন পজিটিভ, বোথ আর সেম। কি করে আসবে, এটাকে যদি তুই ক্যালকুলেট করিস 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা দেখবি sin 2 থিটাই আসবে। কি করে ক্যালকুলেট করবি, এটাও নর্মাল ক্যালকুলেশন দেখ পাশে করে দেওয়া হয়েছে। tan থিটাকে তুই sin বাই cos এ ব্রেক করবি, তো এই যে লেখা আছে এটাকে বুঝতে পারছি আমরা কিভাবে ব্রেক হয়েছে। tan থিটাকে লেখা হয়েছে tan থিটা ইকুয়ালস টু এই যে tan থিটা মানে sin বাই cos, উপরেও নিচেও বসিয়ে দিয়েছি আমি। আমি এবার এলসিএম করতে পারবো তো, অ্যাডিশন, ফ্র্যাকশন অফ অ্যাডিশন। তো উপরে আসছে কত 2 sin থিটা বাই cos থিটা, নিচে আসবে যদি এলসিএম করিস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই cos থিটা, এটা চলে আসছে। এবার কি আসবে, এবার এই যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটা মানে তো 1, তাহলে নিচে কি হলো 1 বাই cos স্কয়ার হয়ে যাচ্ছে। তো 1 বাই cos স্কয়ার যদি উপরে যায় তাহলে শুধু cos স্কয়ার থিটা মাল্টিপ্লাই হবে লাইক দ্যাট, যেটা দেখতে পাচ্ছিস, রাইট। তো 2 cos থিটা বাই 2 sin থিটা বাই cos থিটা এটা অ্যাজ ইট ইজ রয়ে গেল, আর এটা যে 1 বাই cos স্কয়ার এটা উপরে উঠে গিয়ে ইনটু cos স্কয়ার হয়ে যাচ্ছে। তো cos আর এখানে একটা cos কেটে গিয়ে 2 sin থিটা আর সিঙ্গেল cos থিটা পড়ে থাকবে। তো 2 sin থিটা আর সিঙ্গেল cos থিটা মানে কি, এটা ফর্মুলাই হচ্ছে sin 2 থিটা। বোঝা গেল? প্রুফগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো এই নোটটা বাড়িতে পাঠিয়ে দেবো, যার যেরকম সুবিধা মনে হবে, যেরকম ডিমান্ড তার অ্যাকর্ডিং ইচ্ছে তার অ্যাকর্ডিং প্রুফগুলো বাসায় খাতায় সাজিয়ে রাখবি। আর আমি বলবো যে এই যে ফর্মুলাস গুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইউজ হবে 11 থেকে 12 গিয়ে। 12 যখন তুই ডেরিভেটিভ করবি বা ইন্টিগ্রেশন করবি, আর ওগুলো তো 60% সিলেবাসে রয়েছে, তাই 60% কেসে এই ফর্মুলাগুলো 12 গিয়ে ইউজ হবে। তাই এখন যদি আমি খাতায় যদি এইগুলো খাতায় না লিখে একটা ফর্মুলার সেপারেট কপিতে লিখে রাখি তো আমার পরের বছরও কাজে লাগবে। সেকেন্ড ফর্মুলা দেখতে পাচ্ছ এখানে রয়েছে cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা কি করে করবি এটা একটু দেখি তোদেরকে যে প্রুফটা কি করে হতে পারে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সামটা, হাউ আই উইল প্রুভ ইট। তো এখানে এই যে আরএচএস টা আছে না, এই আরএচএস টাকে সলভ করবো, বিকজ এলএচএস এর খালি শুধু cos থিটা আছে, ওটাকে সলভ করে লাভ নেই, এটা সলভেবল। কি করে সলভ করবি, tan টাকে sin বাই cos এ লিখবি। তো 1 মাইনাস tan স্কয়ার মানে কত হবে sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা, আর নিচে কত আসবে 1 প্লাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা। দেন আমরা কি করবো, নিচে উপরে আর নিচে দু জায়গাতে এলসিএম করতে হবে। তো যদি এলসিএম করি আমরা পাশে লিখে দিচ্ছি এখানে, এলসিএম করলে কত আসবে, দেখ এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আসবে। তো সো এটা আসছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা আসছে শুধু। দেখ আমি কিন্তু বেশি লিখবো না, জাস্ট ক্যালকুলেশনটা মুখে মুখে বলছি আর সাইজ গুলো দেখিয়ে দেবো আমি।
যদি if I calculate the lower part, এটা কি আসবে cos square theta plus sin square by cos square, the way we have done over here, right? এটাকে ক্যালকুলেশন করে কি এসেছিল, এই 1 plus sin square by cos square কে যখন ক্যালকুলেশন করছিলাম এটা এসেছিল এইটা cos square plus sin square by cos square। তার মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা মানে 1 by cos square। তো 1 by cos square উপরে গিয়ে কি হয়, শুধু into cos square। তো এখানে মাল্টিপ্লাই থাকবে into cos square theta। Then we can cancel these two terms। তো উপরে কি পড়ে থাকলো, শুধু থাকছে only cos square theta minus sin square theta। তো cos square minus sin square মানে কি, ওটাই তো cos 2 theta। That is the proof। Clear?